ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 আজকে তোমাদের সত্যি একটা খুবই এক্সাইটিং ক্লাস বলতে পারো, বা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসের মাধ্যমে তোমাদের ইজিলি হাতের মুঠোয় আজকে 10 নাম্বার, তোমাদের ফাইনাল পরীক্ষা ইংলিশের যে 10টা নাম্বার থাকে রাইটিং স্কিলে, সেই নাম্বারটা ইজিলি কিভাবে ক্যারি করতে পারবে বা ইজিলি কিভাবে পাবে, তার জন্য আজকের এই তোমাদের এই ক্লাসটি। তো একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা জানো তোমাদের রাইটিং 3টে থাকে, একটা চিঠি থাকবে, একটা তোমাদের রিপোর্ট থাকবে, একটা পেজেস থাকবে, 3টে থাকবে, 3টের মধ্যে একটা লিখতে হবে, 3টের মধ্যে যে কোনো একটা লিখবে 10 নাম্বারের, 150 ওয়ার্ড উইথিন 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো সেই কারণে বলবো আজকের এই ক্লাসটি খুব ভাইটাল হতে চলেছে তোমাদের জন্য। সম্পূর্ণ ক্লাসটা দেখো, প্রচুর বন্ধুদের শেয়ার করো। কোন রকম কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করে যাবে। ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করতে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম ঠিক সেম ভাবে তোমাদেরকে আমি হেল্প করে চলেছি। ক্লাস 12 প্রচুর শেয়ার চাই, কিন্তু এই ক্লাসটা সকলের কাছে পৌঁছানো দরকার, কারণ যাদের ইংলিশ নিয়ে একটু ভয় রয়েছে তাদের আশা করি এই ক্লাসটা দেখলে যে 10 মার্কস থাকবে সেখানে কোনো আর ভয় থাকবে না। তো একটা ফরম্যাটেই তোমরা বাজিমাত করে আসতে হবে পরীক্ষা হলে, এটুকু কথা দিলাম। তো দেখো আগে দেখে নাও কোন কোন রিপোর্ট রাইটিংগুলো প্রোগ্রাম রিলেটেড। দেখো রিপোর্ট তোমাদের 2 টাইপস রিপোর্ট হয়। আচ্ছা ফরম্যাটটা আমি যখন উত্তর দিচ্ছি তখন তোমরা দেখে নিও। আগে দেখে নাও ইম্পর্টেন্ট রাইটিং কোনগুলো আছে প্রোগ্রাম রিলেটেড। তো দেখতে পাচ্ছ এখানে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ফার্স্ট চয়েসে রাখা হয়েছে। ফেয়ারওয়েল ফাংশন হতে পারে, কন্যাশ্রী দিবস অবজারভেশন হতে পারে, টিচার ডে সেলিব্রেশন হতে পারে, অ্যানুয়াল ফাংশন, অ্যানুয়াল স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম A to Z, কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, বার্থডে অ্যানিভার্সারি, যে কোনো লেজেন্ডারি পার্সন, সেটা স্বামীজি হতে পারে, আর.এন. টেগর হতে পারে, রবীন্দ্রনাথ টেগর হতে পারে, বা যে সমস্ত মনীষীরা আছেন ওনাদের কোনো বার্থডে সেলিব্রেশন হতে পারে, বা যে কোনো জিনিস সেলিব্রেশন করতে গেলে যে প্রোগ্রামটা আমরা স্কুলে করব, এটা তোমরা একটু খেয়াল রাখো, যে প্রোগ্রামটা আমরা স্কুলে করব এই সমস্তটাই একটা ফরম্যাটে আমরা লিখে আসতে হবে পরীক্ষা হলে। যদি একটু ব্রেন খাটাও পরীক্ষা হলে, বলছি যদি কেউ যে কিছু পারবে না ওই তোমার ফরম্যাটটা নামিয়ে আসবে। তোমরা মিনিমাম কিছু না পারো, যদি সেটিং একদম না করতে পারো, জাস্ট ওইটা মুখস্থ করে নামিয়ে আসো। আশা করি তোমরা কিছু না হোক 6-7 তোমরা পাবে। যারা ভালো করে সুন্দর করে সেটিং করে আসতে পারবে তাদেরকে বলে দিচ্ছি 9 ধরে রাখো, যদি সেটিং করে আসতে পারো কোনো ভুল না হয়। তো দেখে নাও ফরম্যাটটা আগে। আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, রিপোর্ট কিন্তু 2 টাইপস হয়। রিপোর্ট কীরকম হয়? 2 টাইপস রিপোর্ট হয়। তো রিপোর্ট যেহেতু 2 টাইপস, একটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, একটা প্রোগ্রাম রিলেটেড হতে পারে। যেটা স্কুল রিলেটেড, স্কুলে ম্যাগাজিন পাবলিশড হবে, সেই স্কুল ম্যাগাজিনে যে রিপোর্ট পাবলিশড হয় সেখানে। তো তখন এই যে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তোমরা ক্লাস 10 পর্যন্ত করে এসছো। অ্যাক্সিডেন্টাল যে সমস্ত রিপোর্ট, যে সমস্ত হতে পারে বাই স্টাফ রিপোর্টার, কিন্তু এখানে কিন্তু বাই স্টাফ রিপোর্টার দেবে না। অনেকে প্রশ্ন করছে স্যার ফরম্যাট কিরকম হতে পারে, কিভাবে ফরম্যাটটা লিখবো। তো দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম ফাংশনে বলে দিয়েছি, একদম হাই ভোল্টেজ ক্লাস, প্রচুর শেয়ার চাই। অ্যানুয়াল ফাংশন এখানে কিন্তু জাস্ট দেওয়া রয়েছে, অ্যানুয়াল ফাংশন ধরে আমি লিখেছি। তোমাদের পরীক্ষায় যেটা আসবে, তোমাদের টিচার ডে আসলে টিচার ডে এই অ্যানুয়াল ফাংশনের জায়গায় লিখবে টিচার ডে সেলিব্রেশন। কোনো বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন হলে তোমরা সেখানে লিখছো বার্থডে সেলিব্রেশন। বা তোমাদের যদি এখানে যে প্রোগ্রামটা আসবে, তোমাদের পরীক্ষায় যে প্রোগ্রামটা, কন্যাশ্রী দিবস অবজারভেশন হলে এখানে কন্যাশ্রী দিবস সেলিব্রেশন বা অবজারভেশন দিচ্ছ। অ্যানুয়াল ফাংশন, অ্যানুয়াল স্পোর্টস যা আসবে, কেরিয়ার কাউন্সিলিং, ফেয়ারওয়েল ফাংশন যা আসবে তোমাদের এখান থেকে ঠিক সেম নাম এইখানে দিয়ে দিচ্ছ। এইবারে এই বাই দিয়ে কি করবে? বাই দিয়ে ভালো করে শুনে নাও, বাই দিয়ে কিন্তু নিজের নাম লিখবে। যে নিজস্ব নাম সেটা লিখবে, অন্য কিছু নয়। নিজের নাম লিখবে, অন্য কিছু নয়। ওকে, ক্লিয়ার? এবার চলে আসি আমরা এইখানটায়। এখানে তোমরা এই যে এবিসি স্কুল, এখানে তোমাদের স্কুলের নাম দেওয়ার দরকার নেই। তোমরা চাইলে অ্যাড্রেস দেবে, যে অ্যাড্রেস থেকে লিখছো। তোমাদের ধরো কলকাতা, এখানে তুমি কলকাতা দিয়ে দিলে, কোনো সমস্যা নেই। এখানে কলকাতা দিয়ে দিলে, কমা দিয়ে ডেট আর তারপরে সাল দিয়ে দিচ্ছ। তারপর লেখা শুরু করবে। আমি লেখাটা বুঝিয়ে দিই, আশা করি তোমার সুবিধা হবে। দেখো আওয়ার স্কুল, খুব সুন্দর করে ছোট লাইন, বুঝতে কোনো অসুবিধা হবে না। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। আমি ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি, যেমনভাবে তোমরা ক্লাস দেখছো সমস্ত ক্লাস যেমন এক্সপ্লেন করিস তেমন করে দিচ্ছি। আওয়ার স্কুল অর্গানাইজড অ্যানুয়াল ফাংশন। আরেকটা জিনিস খেয়াল রাখবে, রিপোর্ট কিন্তু পাস্ট টেন্স হয়। রিপোর্ট কোন টেন্স হবে? রিপোর্ট হবে পাস্ট টেন্সে, খেয়াল রাখতে হবে। রিপোর্ট হবে পাস্ট টেন্সে, মাথায় ঢুকি নাও। আওয়ার স্কুল অর্গানাইজ অ্যানুয়াল ফাংশন, যেখানে হাইলাইট করতে পারছো সেখানে জাস্ট চেঞ্জ করবে। তাহলে অ্যানুয়াল ফাংশন অর্গানাইজ করেছিল, আয়োজন করেছিল। দ্যাট ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল, যেটা আমাদের স্কুলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো যদি কোনো প্রোগ্রাম স্কুলে হলে হয়, স্কুলের ভিতরে প্রোগ্রাম হয়, তাহলে অডিটোরিয়াম দেবে বা হল দেবে। আর যদি কোনো প্রোগ্রাম যদি স্কুলের প্লেগ্রাউন্ড হয়, মাঠে হয়, তখন প্লেগ্রাউন্ড দেবে। তাহলে যেটা হবে সে কোনো একটা লিখবে, দুটো লিখবে না, যে কোনো একটা লিখবে। তাহলে এখানে আমরা অ্যানুয়াল ফাংশন লিখছি। অ্যানুয়াল ফাংশনে যদি আমাদের ইনডোর হয় তাহলে অডিটোরিয়াম দেবো, যদি বাইরে হয় তাহলে প্লেগ্রাউন্ড দেবো। 1
এই যে তারিখ, এই তারিখটা তোমরা নিজের মতো তারিখ দেবে, যেদিন লিখছো তার থেকে ব্যাকে যে কোনো ডেট দিয়ে দেবে। ধরো আজকে 12 তারিখ, তাহলে 12 তারিখে আমি ক্লাস রেকর্ড করছি, তাহলে তোমরা এক কাজ করবে, এটা তোমরা করে দিচ্ছ কি, এটা তোমরা এক কাজ করবে, এখানে তোমরা 1 তারিখ দিয়ে দেবে, 1/1/2025 দিয়ে দিলে অ্যাট অ্যাবাউট 11 AM। তাহলে প্রোগ্রামটা শুরু হচ্ছে কটার দিকে, 11টার সময়। যেহেতু স্কুলে প্রোগ্রাম বেশিরভাগ সব দুপুরেই হয়, তো সেই কারণে আমরা 11টা দিয়েছি। স্কুল কলেজ হলে আলাদা ব্যাপার ছিল, বাট স্কুল সেহেতু আমরা এটা 11টা দিচ্ছি। এইবার তার পরের লাইনটা দেখো, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট সাচ আ গ্র্যান্ড ইভেন্ট ওয়াজ হোস্টেড ইন আওয়ার স্কুল। তাহলে এটা সত্যি প্রথমবার আমাদের স্কুল এত বড় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। দ্য স্কুল হল ওয়াজ রিচলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, স্মল ফ্লাগস, ফেস্টুন অ্যান্ড ব্যানার্স। আমাদের স্কুল যে হলটা, যেহেতু হলঘর হচ্ছে, যদি হলঘর এটা না হয়ে যদি হতো প্লেগ্রাউন্ড, তাহলে তোমাদের এখানে স্টেজ করে দিতে, তাহলে স্টেজটা হলের জায়গায় স্টেজ করে দিতে, আর কিছু না। তাহলে হলটাকে সাজানো হয়েছে ডেকোরেটেড, ফ্লাওয়ার্স দিয়ে, ফুল দিয়ে, স্মল ফ্লাগস, ছোটো ছোটো পতাকা, ফেস্টুন এবং ব্যানার্স দিয়ে সাজানো হয়েছে। অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট দেয়ার ইন দ্য মর্নিং অফ দ্যাট ডে। সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা, সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল ওই দিন সেখানে, ইন দ্য মর্নিং অফ দ্যাট ডে, ওই দিন সকালে সেখানে সবাই উপস্থিত ছিলেন। ইন আওয়ার স্কুল গ্রাউন্ডস দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড with the arrival of Honorable Chief Guest Mrs. Toton De, the Secretary of the State Government। তাহলে আচ্ছা এটা বাদ দাও, এটা দরকার নেই, তাহলে জাস্ট এখানে এটা ক্যাপিটাল করে দাও, ওটা পরে একটা লাইন ছিল আমি কেটে দিয়েছি, ওই জন্য এটা বাদ দিয়ে দাও। তাহলে দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড উইথ দ্য অ্যারাইভাল, প্রোগ্রাম শুরু হলো, আমাদের সম্মানীয় অতিথি এসেছেন টোটন দে, যে যিনি স্টেট গভর্নমেন্টের সেক্রেটারি, একটা উচ্চপদস্থ অফিসার, একটা নাম দেবে, এমএলএও দিতে পারো তোমরা, লোকাল এমএলএ দিতে পারো, কোনো সমস্যা নেই। এইবার এই প্রোগ্রামের পারপোজ কি, দ্য পারপোজ অফ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের উদ্দেশ্য ওয়াজ টু দিয়ে এখানে তোমরা দু একটা বাক্য পারলে লিখে দেবে, না হলে এই লাইনটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? আর যদি পারো তো অবশ্যই লিখবে। তারপরে দেখো, আর না পারলে দুটো অ্যাড করে দিচ্ছ। দ্য স্টুডেন্ট প্রেজেন্টেড ভ্যারিয়াস প্রোগ্রাম লাইক ড্যান্স, সং, ড্রামা, রেসাইটেশন অ্যান্ড এক্সেট্রা। তো স্টুডেন্টরা কী করেছে, উপস্থাপন করেছিলেন, বিভিন্ন প্রোগ্রাম উপস্থাপন করেছিল, যেমন নাচ, গান, নাটক, আবৃত্তি এবং ইত্যাদি আরও উপস্থাপন করেছিল। দে ডিড দেয়ার বেস্ট, তাদের ভালো তারা দিয়েছিল। দ্য পার্টিসিপেন্ট ওয়ার গিভেন প্রাইজ, যারা অংশগ্রহণ করে তাদের পুরস্কৃত করা হয়েছিল। দেয়ার ওয়াজ আ লার্জ ক্রাউড, সেখানে প্রচুর ভিড় জমেছিল। দেয়ার আফটার আওয়ার ইংলিশ টিচার মিস্টার জগদীশ দে স্যার ডেলিভার্ড আ রেলেভেন্ট স্পিচ অন দ্য টপিক। আমাদের ইংলিশ শিক্ষক মহাশয় জগদীশ দে ওই বিষয়ের ওপরে, যে প্রোগ্রামটা ছিল সে কোনো কিছু লেখার দরকার নেই, যেমন আছে তেমন লিখে দেবে, ওই বিষয়ের ওপরে তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন, সুন্দর বক্তব্য দিয়েছিলেন ওই বিষয়টি সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে, ওই বিষয়টির গুরুত্ব সম্পর্কে। দ্য স্টুডেন্টস ওয়ার শার্প লাইট রিফ্রেশমেন্ট, স্টুডেন্টদের মধ্যে একটা ফ্রেশনেস, একটা যেহেতু একটা আনন্দ তাদের সময় কেটেছে, তারপরে ফ্রেশনেস তাদের মধ্যে জেগে উঠেছে। দ্য চিফ গেস্ট গেভ আ ভেরি মোটিভেটিং স্পিচ অন দিস ওকেশন অ্যাবাউট দ্য রোল অফ ইউথ। এই দিন সম্পর্কে, বা যে দিনটা সেলিব্রেট করা হচ্ছে, বা যে দিনটা আমরা অবজার্ভ করছি, বা যে প্রোগ্রামটা সেলিব্রেট করছি, সেই বিষয় নিয়ে চিফ গেস্ট যিনি ছিলেন উনি একটা মোটিভেটেড একটা স্পিচ দিয়েছিলেন, যেটা ওই দিনের গুরুত্ব সম্পর্কে ছিল, যেই ওই দিনে ইয়ুথদের, যুব সমাজের কী ভূমিকা, ইয়ুথের জায়গায় তোমরা স্টুডেন্টও দিতে পারো, স্টুডেন্টদের কী রোল, সেই নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। অ্যাট লাস্ট দ্য হেডমাস্টার ডেলিভার্ড আ স্পিচ ইন হুইচ দ্য থ্যাঙ্কড দ্য চিফ গেস্ট অ্যান্ড দ্য স্টুডেন্ট ফর মেকিং দ্য প্রোগ্রাম গ্র্যান্ড সাকসেস। এবং শেষে আমাদের প্রধান শিক্ষক মহাশয় ওই দিনে বক্তব্য রেখেছিলেন, উনি ধন্যবাদ জানালেন বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি এবং ছাত্রছাত্রীদেরকে এই প্রোগ্রামটিকে এত সুন্দরভাবে সফল করার জন্য। ইট ওয়াজ ওয়েল অর্গানাইজড ফাংশনাল প্রোগ্রাম, এটা ছিল সত্যি একটা খুবই সুপরিকল্পিতভাবে একদম পুরো মানে সাজানো গোছানো একটা প্রোগ্রাম বলতে পারো। অল দ্য পিপল হু অ্যাটেন্ড দ্যাট অ্যানুয়াল ফাংশন এনজয় ইট মোস্ট, এবং যারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেই কিন্তু খুব এনজয় করেছিলেন, খুব আনন্দ করেছিলেন। ইট ওয়াজ আ ইউনিক এক্সপিরিয়েন্স টু বি দেয়ার, সত্যি এটা একটা স্বতন্ত্র অভিজ্ঞতা, যেটা কিনা ইনফ্যাক্ট দিস ওয়াজ আ মেমোরেবল ডে, এটা একটা খুবই স্মৃতিমধুর দিন ছিল। দ্য স্টুডেন্ট লেফট ফর হোম অ্যাট 4 PM, 4টের সময় তারা স্কুল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গেটিং আ টিফিন প্যাকেট অ্যান্ড স্টোরিং সাম গুডস মেমোরিজ ইন দ্য লেয়ার অফ দেয়ার মাইন্ড, তাদের মনে তারা টিফিনটার প্যাকেট নিয়েছিল, এবং পাশাপাশি তাদের হৃদয়ের মধ্যে একটু ভালো স্মৃতি, তাদের মনের আস্তরণে একটা জায়গা নিয়েছিল, নিয়ে সেটা তারা বাড়ি গিয়েছিল, তাদের মধ্যে স্মৃতি ছিল, এক কথায় স্মৃতি, এবং তারা সারাদিনের যে এরপরে বাড়ি গেল। এই বিষয়টা
150 ওয়াট তোমাদের লিখতে হবে, তোমরা জানো 150 ওয়াট, 150 ওয়াট কিন্তু কম নয়, এটা খেয়াল রাখবে। এখানে কিন্তু 150 ওয়াটই আছে, 150 ওয়াটের একটু কম হতে পারে, তো 150 ওয়াট তোমরা লিখবে, একেবারে 100 ওয়াট কেউ লিখে আসবে না। এইটা তোমাদের কিন্তু বললাম, এইটা দিয়ে তোমরা এতগুলো প্রোগ্রাম লিখতে পারছো। এবার আমি চলে আসি, স্যার যদি এবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেয়, দুটো ফরম্যাট করে যাবে তোমরা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেয় তাহলে স্যার কী করবো? তো দেখো সায়েন্স এক্সিবিশন দিতে পারে, অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে সায়েন্স এক্সিবিশনটা আমরা ওই প্রোগ্রাম ধরেও লিখতে পারি, যে প্রোগ্রামটা দেখালাম ওখান থেকে তোমরা লিখতে পারবে। সেলফ ডিফেন্স প্রোগ্রাম তোমরা ওখান থেকে লিখতে পারবে, বাট একটু সেটিং করতে হয়, ঠিক আছে, একটু ব্রেন খাটিয়ে কাজ করতে হবে এগুলো। আচ্ছা, প্লাস্টিক ফ্রি জোন ক্যাম্পেইন, সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, ক্লিননেস স্কুল ক্লাসরুম, এটাও ক্যাম্পেইনের মাধ্যমে আসবে, প্রোগ্রাম করলেও করতে পারো, প্রোগ্রাম ক্যাম্পেইন অ্যাডজাস্ট করে করবে। আচ্ছা, তারপরে তোমরা করবে হচ্ছে প্ল্যান্ট ট্রি সেভ লাইফ সেভ ওয়াটার, ট্রি প্ল্যান্টিং ড্রাইভ বা ডোনেট ব্লাড সেভ লাইফ, হেলথ চেক আপ ক্যাম্প, ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন করা হবে, এটা অবজারভেশন করা হবে, যেহেতু অ্যাওয়ারনেসের মধ্যেই পড়বে, সেভ ওয়াটার সেভ লাইফ। আচ্ছা, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, জাস্টিস ডিলেট, এই যেগুলো রয়েছে এই নিয়ে আমরা একটা ফরম্যাট ফলো করব। একটা ফরম্যাট ফলো করলে আমরা কি করতে পারছি, কোন ক্যাম্পেইনের মধ্য দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কীভাবে হতে পারে দেখো। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের এই ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এখানে ক্যাম্পেইন বা ক্যাম্প যাই আসুক না কেন আমরা এই ফরম্যাট ফলো করব। তো এখানে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন ধরে আমরা লিখেছি, এখানে অবশ্যই আচ্ছা এখানেও স্টাফ রিপোর্টে লেখার দরকার নেই, এখানে তোমার অবশ্যই নিজের নাম দিয়ে দাও, একদম সেমভাবে তোমার নিজের নাম দেবে, নিজের নাম দেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, নিজের নাম দিয়ে দেবে। আর তারপরে এখানে আমাদের যেটা রয়েছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে, এখানে অ্যাড্রেস তোমরা এখানে অ্যাড্রেস দেবে। আচ্ছা, এই সমস্ত প্রথমে ডেট দেবে, তারপরে ইয়ারটা দিয়ে দিচ্ছ। দেওয়ার পরে দেখো এখানে আমি যা বলছি একদম ক্লিয়ারলি ভালো করে বোঝার চেষ্টা করবে। অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ক্যাম্প যা দেবে অন সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন ওয়াজ অর্গানাইজ বাই দ্য স্কুল, একদম আগেরটা যেমন লিখেছি ওর সঙ্গে রিলেটেড, বাট একটু চেঞ্জ করতে হচ্ছে, সেটা খেয়াল রাখতে হবে। বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য স্কুল অথরিটি, এখানে তারিখটা দেবে, যেহেতু আমি বললাম 10-12 দিন আগের ডেট দিয়ে দেবে। ইন আওয়ার স্কুল প্রিমিসেস, আমাদের স্কুল চত্বরে, প্রিমিসেস দেবে, যখন কোনো ক্যাম্পেইন হবে না তখন প্রিমিসেস মানে চত্বর, স্কুল চত্বরে যখন কোনো কিছু করা হয়। ইন ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম অফ দিস ম্যাটার ইট ইজ নিডেড অফ দ্য টাইম টু হ্যাভ সাচ আ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো ইন ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, তাহলে একটা কি জিনিস কি, যে প্রবলেমটা কিন্তু শুধুমাত্র একজনের জন্য নয়, বা প্রবলেমটা যেটা হচ্ছে এখানে যে কটা প্রবলেম দিচ্ছি তোমরা দেখো তো কোনোটা প্রবলেম কি একার জন্য, এই যে ওয়ার্ল্ড ওয়াটার ডে বা সেভ ওয়াটার সেভ লাইফ, তারপরে ডোনেট ব্লাড, প্ল্যান্ট ট্রি প্রোগ্রাম, সেভ লাইফ সেভ ওয়াটার, সেভ ড্রাইভ সেভ লাইফ, প্লাস্টিক ফ্রি জোন, এটা কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। তো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু নিড দ্য নেসেসারি স্টেপ টু সলভ দিস ইস্যু। ওকে, so it is needed of the time to have such a awareness campaign. Next, the purpose of this campaign was to spread awareness among the people and the student about the Save Drive Save Life. তো সেই কারণে আমাদের সকলে মনে রাখতে হবে এই প্রোগ্রামের উদ্দেশ্য বা ক্যাম্পেইনের উদ্দেশ্য কি, স্প্রেড অ্যাওয়ারনেস, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, সতর্কতা ছড়িয়ে দেওয়া, কাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, মানুষের মধ্যে। এই সেভ ড্রাইভ সেভ লাইফ রয়েছে, তোমরা এখানে যেটা আসবে টপিক তোমরা সেটা লিখবে, এবং এইখানে যেটা দেখতে পাচ্ছ পারলে কিছু লিখবে, যদি না পারো এখানে গ্যাপ রাখবে না, পুরো কেটে দেবে, কেটে এই যে প্যারাটা আছে এটা একসঙ্গে অ্যাডজাস্ট করে দেবে। আর পারলে অবশ্যই ট্রাই টু রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট দ্য টপিক, আদারওয়াইজ ইউ ক্যান অ্যাড উইথ ইট। ওকে, দেখো দ্য ইভেন্ট স্টার্ট অ্যাট অ্যারাউন্ড 11 AM, এবার আমি ওই প্রোগ্রাম থেকে নিয়ে নিয়েছি, যেহেতু তোমাদের লিখতে সুবিধা হয় তাহলে আমরা ওই প্রোগ্রাম থেকে নিয়ে নিয়েছি। দেখো যে প্রোগ্রামটা লেখাচ্ছিলাম, এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে 11টার সময়। অল দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট দেয়ার ইন দ্য মর্নিং, কত ইজিলি করতে পারছো, আগেরটার সঙ্গে বলেছিলাম একটাই ফরম্যাট ফলো করতে হবে। তারপরে দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল ইনাগোরেটেড ইনিশিয়েটিভ উইথ দ্য ভ্যালুয়েবল স্পিচ অ্যাড্রেসিং দ্য স্টুডেন্ট ক্যাম্পেইন ওয়াজ, তারপরে উনি বক্তব্যের মধ্য দিয়ে ভ্যালুয়েবল স্পিচ দিয়েছিলেন স্টুডেন্টের উদ্দেশ্যে। দ্য ক্যাম্পেইন ওয়াজ কন্ডাক্ট আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট, এটা স্টেট গভর্নমেন্টের তত্ত্বাবধানে এটা হয়েছিল। And therefore the Mrs. Nilima Roy, the Secretary of State Government, delivered a lecture among the students and make them aware on this issue. উনিও যিনি চিফ গেস্ট ছিলেন নীলিমা রয়, সেক্রেটারি অফ স্টেট গভর্নমেন্ট, উনিও স্পিচ রেখেছিলেন স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং সেই সমস্যা তুলে ধরেছেন। পার্টিসিপেন্ট ওয়ার ইনফর্মড অ্যাবাউট ডু অ্যান্ড ডোন্ট টু বি ফলোড, অর্থাৎ যারা পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে তাদেরকে বলা হয়েছিল যে তাদের মধ্যে অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। দ্য মেন এম অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ টু ব্রিং মোর অ্যান্ড মোর পিপুল টুগেদার টু সেভ আওয়ার সোসাইটি অ্যান্ড প্ল্যানেট। তো মেন এম যেটা ছিল ক্যাম্পেইনের,
আরও আরও মানুষকে একত্রিত করতে হবে টু সেভ আওয়ার সোসাইটি অ্যান্ড প্ল্যানেট। শুধুমাত্র সমাজকে রক্ষা নয়, আমাদের এই গ্রহকেও বাঁচাতে গেলে, আমাদের পৃথিবীকে বাঁচাতে গেলেও সেম স্টেপ নিতে হবে। তার জন্য বহু মানুষের দরকার। ইট স্প্রেড হোপ দ্যাট টুগেদার উই ক্যান ফাইট এগেনস্ট দিস প্রবলেম। তাহলে প্রবলেমের নামটা এখানে দিতে পারি বা শুধু প্রবলেমও লিখে দিতে পারো, যে আমাদের সেই কারণে সকলের মধ্যে একত্রিত হয়ে লড়াই করতে হবে এই সমস্যার বিরুদ্ধে। অ্যান্ড কিপ আস অ্যালাইভ, আমাদের বেঁচে থাকতে গেলে সেই লড়াইটা করতে হবে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তোমরা সকলেই জানো যে একটা কথা আছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তাই না? যদি অস্তিত্বের জন্য লড়াই করি, সংগ্রাম করতে হবে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জন্য। সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড উই হ্যাভ টু ফাইট এগেনস্ট দিস প্রবলেম। দিস ক্যাম্পেইন অর ক্যাম্প কেম টু এন্ড অ্যাট অ্যারাউন্ড 4 PM, এবং সেই কারণে আমরা সেই প্রোগ্রামটা অ্যাওয়ারনেস করলাম। তারপর প্রোগ্রামটা কোন শেষ হচ্ছে, এভরিবডি ওয়াজ প্রেস দ্য ক্যাম্পেইন, প্রত্যেকের প্রশংসা করলো, এভাবে এন্ডিং করে দেবে। এবং চাইলে তোমরা নিজের মতো করে একটু এদিক ওদিক করে করতে পারো, বাট এইভাবে নামিয়ে আসলে আশা করি তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। এর পাশাপাশি এক্সট্রা কিছু মোস্ট ইম্পর্টেন্ট টপিক রয়েছে, এডুকেশনাল ট্যুর বা এডুকেশনাল এক্সকারশন, ইন্টার স্কুল ফুটবল ম্যাচ বা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান, মিড ডে মিল স্কিম, যে কোয়ালিটি প্রবলেম, আর স্কুল ম্যাগাজিন পাবলিশ বা প্রিপারেশান। এই চারটের আনসার আমি আলাদা করে প্রোভাইড করে দেবো। আর এরপরেও কিছু আনসার আমি তোমাদের সেট করে দিয়েছি স্টুডেন্টদের লেখা, তো আমি তবু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এখানে প্ল্যান ট্রি অ্যান্ড সেভ লাইভ প্রোগ্রামটাও রয়েছে, তো তোমরা চাইলেও এটা স্ক্রিনশট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আসতে যদি তোমরা ভিডিও স্লো করেও তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক সেমভাবে লিখবে, আশা করি কোনো রকম সমস্যা হবে না। ওকে, তারপর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, আমি তো দেখছি বাকিটা। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই বলবো প্রচুর শেয়ার চাই, প্রচুর শেয়ার চাই, কিন্তু যাতে সকলে ক্লাস হেল্প পেতে পারে। কারণ আমি বুঝতে পারছি এই ধরনের অথেন্টিক ক্লাস সবার আগে পেতে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর পাশাপাশি নোটিফিকেশন বাটন অন করে রাখো, যাতে সকলের আগে ক্লাসটা তোমার আগে পৌঁছতে পারে। তো সেই কারণে বলবো প্রচুর শেয়ার চাই, প্রচুর শেয়ার চাই, কিন্তু করে দিলাম। আর তোমাদের হেল্প হলে অবশ্যই কমেন্ট করে যাবে। তোমাদের যদি মনে হয় যে এটা হেল্পফুল ক্লাস, তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি বাকি যে সমস্ত আনসারগুলো তোমাদের বললাম রেডি করতে, যদি না পারো কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলো আনসার সলিউশন প্রোভাইড করে দেওয়ার জন্য। তো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।